আদমিয়ত লহম শাহম পুস্তনিস আদমিয়ত জুজর জায়েদুস্তনিস আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরবুন বাশত হাইজমাস আদমিয়ত লহম শাহম পুস্তনিস আদমিয়ত জুজর জায়েদুস্তনিস। আল্লাহু আকবার কবিয়ে ফরমাতে মানুষ সারা হয় হাড্ডি গোস্ত রক্ত মাংস ইনর নাম অর্থাৎ এই শরীরিয়ানোর নাম। ইনসানিয়ত নয়, মানবতা নয়, শরীরিয়ানোর ইনসান নয়, মানুষ নয়। মানুষ হদে হারে হদে যেই ইনসানত্ব যেই মানুষত্ব দুনিয়ার মধ্যে যখন একখান খাম করতে যখন একখান কার্যক্রম পরিচালনা করতে আরশে আজিমুর মালিক আল্লাহরে সন্তুষ্ট করি বললাই আল্লাহরে সন্তুষ্ট করিবার নিয়তে যারা আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে খাস কর্ম করে দুনিয়ার মধ্যে যে কোনো হাম করতে যারা মালিকের সন্তুষ্টির চিন্তা করে আই যে হাম্মান করির খামিয়ানোর মধ্যে আর মালিকের অনুমোদন আছে কিনা, আর মালিক আর ইয়ান গরিবল্লাহ পারমিশন দিয়ে কিনা, আর মালিক আর হামিয়ান গরিবল্লাই এজাজত দিয়ে কিনা, আর মালিক হামিয়ান আয় করলে আর মালিক সন্তুষ্ট হইব কিনা, এই চিন্তা করিয়ে যারা দুনিয়ার মধ্যে যখন হাম করে আল্লাহ ফরমাত দে তারার নাম ইনসান। আল্লাহ আকবার কবিয়ে ফরমাত দে তারার নাম ইনসান, ইয়ানের নামই একমাত্র মানবতা। যখন একখান হাম করতে আয় যে হাম্মান করির ইয়ান আর মালিকের পক্ষ তো আসমানের মালিকের পক্ষ তো অনুমোদন আছে কিনা, ইয়ান হালাল না হারাম, এই ইয়ান বিচার বিশ্লেষণ করিও রে তারপর করে গরু চলর দিকে মন্ত্রী জিয়ান পাই ইয়ান খাইলাম, মন্ত্রী জিয়ান পাই ইয়ান খাই, আর মন্ত্রী জিয়ান পাই ইয়ান লই ইনেল যে গরু ছাগল অর্থাৎ যারা নাকি হিংস্র জন্তু আছে ইতারার স্বভাব ফাইলে মত্তর মারলাম, ফাইলে মত্তর হাইলাম, ফাইলে মত্তর নিলাম, যা ফাই তা হাইলাম, হন ধরনের আরেকজনে ফার কিনা, আরেকজনের ইয়ান হন অন্য কিয়ার হক কিনা, অন্য খনিকের হনের গিয়া কিনা, এইলা কোনো বিচার বিশ্লেষণ নগরীয়রে যারা হাই লয় পে ইনসান নয় উনলদি হিংস্র হায় না জীবজন্তু। গরুর তো কোনো বিচার নাই, তো গরু যা ভা তা হাইব দে, যা ভা তা হাইব দিনভর খাইয়ে রাতভর খা ওরে নয় যে এটা সন্ধান খার ইয়ান আর মালিক নাকি আরেকজনের ইয়ান সানে যে নসাত ইয়ান এবার নিয়ম নয়, ইয়ান এবার হামও নয়, ইয়ান হার হাম আয় গরিব দে হাম্মান হালাল কিনা, আয় গরিব দে জিনিস হনো হারাম কিনা, ইয়ানের মধ্যে আর মালিক সন্তুষ্ট আছে কিনা, ইয়ান আর মালিকের পক্ষ তো আল্লাহ বলি হালাল কিনা, অনুমোদন আছে কিনা, এজাজত আছে কিনা, ইয়ান বিচার বিশ্লেষণ করিও রে যারা দুনিয়ায় চলে আল্লাহ মানুষ মানুষ একমাত্র মানুষ যারা কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এতে হালাল পাইলে ওহা, হারাম পাইলে ওহা, মত হা গাজাও হা জিয়ান ফা মুহূর্তে মুঠ কথা ইয়ান খাই ফেলে, ইয়ান বুক করি ফেলে, ইয়ান দখল করি ফেলে আল্লাহ তারা মানুষ নয়, তারা ইনসান নয়, ইনসানের চরিত্র তেমন নয়। ইনসান হওয়া দিবা যখন হাম করতে মালিকের পক্ষ তো হাম্মান অনুমোদন আছে কিনা চিন্তা করিও করিব, ইয়ান হালাল নে হারাম ইয়ান চিন্তা করিও করিব, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويزع به آخرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه ثنا نیست خدا مدح آفری مصطفی بس محمد حامد حمد خدا بس محمد از تو میخواهم خدا را محمد از تو میخواهم خدا را خدایا از تو حب مصطفی را لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله न किताबों से न आवाज़ों से नजर से पैदा न किताबों से न आवाज़ों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত উত্তর বড়বিল ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে নবম ইসলামী সম্মেলনের এ অধিবেশনের মুআজ্জাজ ও মুকররম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, বিশেষত আর আগেই যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন, কোরআনের শিক্ষা বা দ্বীনের শিক্ষার গুরুত্ব লই অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ নসিহত করছেন। এই অঞ্চলের হাজারো তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা সিরাজুল কবির সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া পর্দার অন্তরালে কোরআন ও হাদিসের কথা আলোচনা শুনতে লিখন দিয়ে অঞ্চলের দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পর্দাওয়ালা মা বনুল আল্লাহ পাকের যত কোটি শুকর মহান মনিব। দুনিয়াবি ঝামেলা ফিতনা তো আল্লাহ তাআলা আরে বাঁচায়, দুনিয়াবি যাবতীয় খাস কর্ম তো আল্লাহ আরে মুক্ত করি ফারেক করি। যে মহান মনিব দয়া করে মায়া করে আর এই কোরআনের প্যান্ডেলের সাহেবার বইবার তৌফিক দিয়ন। রব্বুল ইজ্জতের দরবারত প্রত্যেকে অন্তরস্থলত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কালামে হাকিমের আয়াতে কারিমা ওনার সামনে তেলাওয়াত করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গনিয়ত হাদিসে মুবারাকাতি হাদিস ওনার সামনে বরকতুল্লাহ তেলাওয়াত করছি। এর আগেই যেহেতু হুজুরে কোরআনের শিক্ষার গুরুত্ব লইয়ের আলোচনা করছি, আইউ হুজুরের ইশারায়
এই বিষয় সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখি বললা বলি নিয়ত করছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দে, যদি আল্লাহ তাআলা তৌফিক দে আয়াত ও হাদিসের সামনে রাখি মুখতাসর কথা হয় বলার চেষ্টা করছি। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের পূর্বে, অর্থাৎ নবীর ওরে নবুয়ত আইবার পূর্বের যেই জামানা, যেই সময়, এই সময় আসছিল অত্যন্ত বর্বরতম একখান সময়। জিয়ানারা আর আইয়ামে জাহিলিয়া বা বর্বর যুগ হয়ে রেছিনি, জাহিলিয়াতের যুগ। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবীর দুনিয়াত পাঠাবে, যাতে দুনিয়ার মানুষত্ব যাতে নাকি ইনসানিয়ত উড়ি গিয়ে, ইনসান হাড্ডি মাংস গোস্ত এই অবয়ব শরীর ইয়ানোর ইনসান না হয়। ইনসান একখান গুণর নাম, মানুষ হদ একখান গুণর হারণেই মানুষের মানুষ হয়। মানুষ হদে যার ভিতর মানবতা আছে, ইনসানিয়ত যার ভিতর আছে, তারই মূলত মানুষ হয়। এই ইনসানিয়তের গুণ না থাকিলে, মানবতার গুণ না থাকিলে মানুষ এবারে মানুষ না হয়। কবি ফরমার ইনসানিয়ত হারা হয়, মানবতা হারা হয়। আদমিয়ত লাহম শাহম পুস্তনিস, আদমিয়ত জুজর জায়ে দুস্তনিস, আদমিরা আদমিয়ত লাজমাস, উদরা গরবুন বাশত হাইজমাস। আদমিয়ত লাহম শাহম পুস্তনিস, আদমিয়ত জুজর জায়ে দুস্তনিস। আল্লাহু আকবার। কবি ফরমাতে মানুষ হারা হয়, হাড্ডি গোস্ত রক্ত মাংস ইনর নাম, অর্থাৎ এই শরীরিয়ানোর নাম। ইনসানিয়ত নয়, মানবতা নয়, শরীরিয়ানোর ইনসান নয়, মানুষ নয়। মানুষ হদে হারে, হদে যেই ইনসানত্ব, যেই মানুষত্ব দুনিয়ার মধ্যে যখন একখান খাম করতে, যখন একখান কার্যক্রম পরিচালনা করতে, আরশে আজিমুর মালিক আল্লাহরে সন্তুষ্ট করি বললাই, আল্লাহরে সন্তুষ্ট করিবার নিয়তে যারা আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে খাস কর্ম করে, দুনিয়ার মধ্যে যে কোনো হাম করতে যারা মালিকের সন্তুষ্টির চিন্তা করে, আই যে হাম্মান করির খামিয়ানোর মধ্যে আর মালিকের অনুমোদন আছে কিনা, আর মালিক আর ইয়ান গরিবল্লাহ পারমিশন দিয়ে কিনা, আর মালিক আর হামিয়ান গরিবল্লাই এজাজত দিয়ে কিনা, আর মালিক হামিয়ান আয় করলে আর মালিক সন্তুষ্ট হইব কিনা, এই চিন্তা করিয়ে যারা দুনিয়ার মধ্যে যখন হাম করে, আল্লাহ ফরমাত দে তারার নাম ইনসান। আল্লাহ আকবার। কবি ফরমাত দে তারার নাম ইনসান, ইয়ানের নামই একমাত্র মানবতা। যখন একখান হাম করতে আয় যে হাম্মান করির ইয়ান আর মালিকের পক্ষ তো, আসমানের মালিকের পক্ষ তো অনুমোদন আছে কিনা, ইয়ান হালাল না হারাম, এই ইয়ান বিচার বিশ্লেষণ করি রে তারপর করে। গরু চলর দিকে মন্ত্রী জিয়ান পাই ইয়ান খাইলাম, মন্ত্রী জিয়ান পাই ইয়ান খাই, আর মন্ত্রী জিয়ান পাই ইয়ান লই ইনেল যে গরু ছাগল, অর্থাৎ যারা নাকি হিংস্র জন্তু আছে, ইতারার স্বভাব ফাইলে মত্তর মারলাম, ফাইলে মত্তর হাইলাম, ফাইলে মত্তর নিলাম, যা ফাই তা হাইলাম, হন ধরনের আরেকজনে ফার কিনা, আরেকজনের ইয়ান হন অন্য কিয়ার হক কিনা, অন্য খনিকের হনের গিয়া কিনা, এইলা কোনো বিচার বিশ্লেষণ নগরী ওরা যারা হাই লয় পে ইনসান নয়, উনলদি হিংস্র হায় না জীবজন্তু। গরুর তো কোনো বিচার নাই তো, গরু যা বা তা হাইব দে, যা ভা তা হাইব, দিনভর খাইয়ে রাতভর খা, ওরে নয় যে এটা সন্ধান খার ইয়ান আর মালিক নাকি আরেকজনের ইয়ান সানে যে নসাত, ইয়ান এবার নিয়ম নয়, ইয়ান এবার হামও নয়, ইয়ান হার হাম। আয় গরিব দে হাম্মান হালাল কিনা,
আয় করে জিনিস হনো হারাম কিনা, ইয়ানোর মধ্যে আর মালিক সন্তুষ্ট আছে কিনা, ইয়ান আর মালিকের পক্ষ তো আল্লাহ বলি হালাল কিনা, অনুমোদন আছে কিনা, এজাজত আছে কিনা, ইয়ান বিচার বিশ্লেষণ করি ওরে যারা দুনিয়ায় চলে। আল্লাহ মানুষ অনেক মাত্র মানুষ যারা কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এতে হালাল পাইলেও হা, হারাম পাইলেও হা, মতো হা, গাজাও হা, জিয়ান ফা মুহূর্তে মুঠ কথা ইয়ান খাই ফেলে, ইয়ান বুক করি ফেলে, ইয়ান দখল করি ফেলে। আল্লাহ তারা মানুষ নয়, তারা ইনসান নয়, ইনসানের চরিত্র তেমন নয়। ইনসান হওয়া দিবা যখন হাম করতে মালিকের পক্ষ তো হাম্মান অনুমোদন আছে কিনা চিন্তা করিও করিব, ইয়ান হালাল নে হারাম ইয়ান চিন্তা করিও করিব, ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, এতলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমার ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমাত দে ইনসান এবং জিনর ভিতরে জাহান্নাম আল্লাহ বলি আল্লাহ তাআলা নির্ধারণ করছে ওই সমস্ত মানুষরে। আল্লাহ হদে যে সমস্ত মানুষরে আয় আল্লাহ চক্ষু দিয়রে ইতারা ন দেহে, আয় আল্লাহ খান্দিয়রে ইতারা আর বড়ত্বর কথা ন শুনে, যারা রে আয় আল্লাহ দিল দি বুঝি বললাই ইতারা দিল লইয়ের ন বুঝে, যারা রে চক্ষু দিয়ে ভালো না খারাপ, ভালো নে মন্দ তা যাচাই করি বললাই, ভালো নে মন্দ ইয়ান যাচাই করি চলি বললাই, আয় আল্লাহর কুদরত সিনিয়রে আয় আল্লাহর পরিচয় লাভ করি বললাই। যে সমস্ত মানুষরে আয় চক্ষু লইরে আর কুদরত চাইরে আরে পরিচয় নল, আরে নসিনে আয় আল্লাহরে রাজি করি বললাই বলি আল্লাহু আকবার আহাম নগরে। যারা রে আয় আল্লাহ খান্দি ভালো নে মন্দ ইয়ান ফুনিয়রে আর বড়ত্বর কথা ফুনিয়রে আয় আল্লাহর পরিচয় লাভ করি বললাই, আয় একখান বিবেক দি ভালো আর মন্দ যাচাই করিয়রে চলি বললাই। আল্লাহ তাআলা ফরমাতে যারা এইলা আর চক্ষু ব্যবহার করিয়রে আর পরিচয় নহল, খান ব্যবহার করিয়রে আর বড়ত্বর পরিচয় গ্রহণ ন করে, যারা বিবেক লইয়রে আয় আল্লাহর পরিচয় বহন ন করে পরিচয় নহল, আল্লাহ তাআলা ফরমার যারা দুনিয়ার মধ্যে হালাল না হারাম ইয়ানোর কোন ধরনের বিচার বিশ্লেষণ ন করিয়রে চললে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ফরমাতে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা সুক্তা কিয়র হালাল হারাম যাচাই ন করে, খান্তা কিয়র আর বড়ত্বর কথা বুনিয়রে আয় আল্লাহর পরিচয় নল, হালাল হারাম যাচাই ন করে, বিবেক লইয়েরা হন্নান হালাল হন্নান হারাম বিচার বিশ্লেষণ ন করে, আল্লাহ তাআলা ফরমাতে মানুষ নই সাইটিঙ্গা জানোয়ার, তারা সাইটিঙ্গা জানোয়ার। আর ঠ্যাং চোখ খান বেকিন আছে, মানুষের বড়ি আছে, সকল সূরত আছে, শুধু এই সকল সূরত লই হাত ঠ্যাং পাও তাকিলে মানুষের একখান সূরত তাকিলে এবার মানুষ না হয়। আল্লাহ হদে আয় দিয়ে চোখ খান ব্যবহার করি আর বিবেক ব্যবহার করি ওরে হন্নান হারাম ইয়ান যাচাই বাছাই করি চলে যারা, তারাই ইনসান, তারাই মানুষ, তারাই অনর কি ইয়ানোর নাম হইল মানবতা। যারা ইয়ানোর বিচার বিশ্লেষণ ন করে, হারাম হইলেও হা, হস হইলেও হা, নাফাক হইলেও হা, আল্লাহ হদ্দিত ইনসান নয়, এতে সেটিঙ্গা জানোয়ারের চেয়ে অথর্ব, সেটিঙ্গা জন্তুর চেয়ে, হিংস্র হায়নার চেয়ে নিকৃষ্ট অপদার্থ। আল্লাহ তাআলা ফরমাতে বরঞ্চ এই হিংস্র হায়নার চেয়ে সেটিঙ্গা জানোয়ার তো করে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ মানুষ আরা ওনারার দিকে মানুষের আল্লাহ হদ্দে আরা ওনারার দিকে মানুষ ইতারা আল্লাহ তাআলা সাইটিঙ্গা জানোয়ার লইর তুলনা বুঝছি, বরঞ্চ সাইটিঙ্গা জানোয়ার তো বড় নিকৃষ্ট হিকিয়া আল্লাহ হদ্দে সাইটিঙ্গা জানোয়ার তো কোনো হিসাব নিকাশ নাই, আছে না? যে এবার কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আর হিসাব হইব, এবার না হইব আর হিসাব নিকাশ হইব। আল্লাহর হাবিব সরকার দু আলম ফরমার লা তাজুলু কদমা আদম حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। আল্লাহর হাবিব ফরমান
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে বনি আদমের সন্তান হলরে যতক্ষণ পর্যন্ত ফাসান জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর সামনে দিতে না পারিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো বনি আদমরে সামনে আল্লাহু আকবার সুল পরিমাণ পা হটাইবে আর কদম বাড়াইবার সুযোগ খনি গিয়ারে নদিব। জিনিসের হিসাব দিয়া বলিব তুই ফা তুলিত পারিবান দে, নইলে ফা তুলিবার সুযোগ আল্লাহ তাআলা নদিব। আল্লাহ তাআলা সামনে বাড়াইবার কদম বাড়াইবার সুযোগ নদিব হন বনি আদমরে ইনসানরে। হন্নান আল্লাহ তাআলা ফরমাত দেহি আই আল্লাহ হইব আই তোরে কেন হায়াত দিলাম, হায়াতিয়ান খড়ে খাড়াইয়স। আয় তোরে জোয়ান হাল দিলাম, জোয়ান হাল হড়ে ধ্বংস করছস। আয় তোরে সম্পদ দিলাম, সম্পদ খন্তি হামালি, খন্তি অনর সম্পত্তি বিয়ে গজিল হনপতে আই গজিলি ইয়ানোর একখানা করে হিসাব দে। এলম দিলাম, এলম মতো আমল গজিলি কিনা হিসাব দে। আল্লাহ তাআলা কইবে ফাসান জিনিসের হিসাব যতক্ষণ ন দস কদম বাড়ানোর সুযোগ নাই। সম্মানিত হাজরিন, আই যে হালাল অনার কি হালাল হারাম বিচার বিশ্লেষণ না করিয়া চলে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ ফসল দেব। আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়া বলিব, জাররা জাররা আল্লাহর কাছে হিসাব দিয়া বলিব। সম্মানিত হাজরিন, আল্লাহ হদে যারা ইনলাম হালাল হারাম ফরক না করি চলে দুনিয়ায়। ইতে মানুষ নইতে গরু, ইতে মানুষ নইতে হিংস্র, ইতে মানুষ নইতে ওনারকে সেটিংগা জানোয়ার তোমরা নিকৃষ্ট অতর্ব অপদার্থ নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এতলাই মানুষ হারে হয়, মানুষ হদের শুধুমাত্র কেবলমাত্র মালিকের সন্তুষ্টির লাই যারা দুনিয়ার মধ্যে যে কোনো হাম করতে মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যেই করে, মালিকের রাজি খুশি করি বললাই করে, মালিকের অনুমোদন আছে কিনা হালাল না হারাম যাচাই বাছাই করিয়ে চলে, তারাই ইনসান, তারাই মানুষ, তার নাম মানবতা। এই মানবতার গুণ হালাল হারাম ফরক করিয়ে চলানোর মতো মানুষ এই বর্বর যুগের মধ্যে নওয়াসীন। তখন অন্যায় ফুরে গেল এই বর্বর যুগের মানুষ কোনের ভিতরে কোন ন্যায় আদল ইনসাফ নওয়াসে, কোন শিষ্টাচার অনের কি কোন ধরনের অনের মানবতা হইতে এই সমাজের মধ্যে নওয়াসীন। রসুল আইবার আগে, ইসলাম আইবার আগে, কোরআন নাযিল হইবার আগের যুগ জিয়ান আছে ইয়ানোর কথা হইতে মানুষের কোন অধিকার নওয়াসীন, বড়র কোন অধিকার নওয়াসীল, মা বাবার কোন অধিকার নওয়াসীল, হক নওয়াসীল, আর নারীর জাতির কোন অধিকার নওয়াসীল। আল্লাহু আকবার, এক কথাই কোন মানব জাতির অধিকার এই সমাজের মধ্যে নওয়াসীল। হিংস্র হায়নার চেয়ে মানুষ নিকৃষ্ট হয়ে গেল। এমনকি আল্লাহ তাআলা ফরমান দেয় বিশেষ করে নারী জাতি সম্পর্কে আল্লাহ তাআলা ফরমান এই বর্বর যুগের মধ্যে মাইয়া বন্ধুর অধিকার নওয়াসীল দে এত অনেক কি নিকৃষ্ট আসিল দে সমাজের মধ্যে নারী হইতে এত নিকৃষ্ট আসিল দে আল্লাহ তাআলা ফরমান দেয় যদি কোন বাপর সামনে কোন বাপর হাসে কোন মহিলা নারী সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করছে দিয়ানোর খবর লইরে যদি খনি কিয়া যাইতো বাপে ইয়ানুল্লাহ বলি মন খালা গইত, চেহারা খালা গইত, অসন্তুষ্ট হইতো, রাগান্বিত হইতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনত ফরমার ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা ফরমার বর্বর যুগের কোন বাপর হাসে কোন মানুষের হাসে খনে গিয়া যদি কন্যা সন্তান ওয়ে দে মেয়ে সন্তান ওয়ে দে ইয়ানোর সুসংবাদ লইরে যদি খনে কিয়া যাইতো খনে কিয়া হইতো খনে কিয়া সুসংবাদ শোনাইতো তখন বাপে সিয়ারা হালা করি ফেলতো কন্যা কেন ওইল আত্মজের হওয়া কেন ওইল মাইয়া হওয়া কেনে আর আল্লাহু আকবার সংসারের মধ্যে আইলো ইয়ানুল্লাহ সিয়ারা হালা করত অসন্তুষ্ট হইতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমার মা বাপ ইতারে যারা বাবা আছে বাপ হলে সিয়ারা খালা করিও রে রাগান্বিত রে অসন্তুষ্টি প্রকাশ করত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমার শুধু তাই নয় ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ তাআলা ফরমার এই বাপ হলে কন্যা সন্তান গরম বহুত কন্যা সন্তান ওই দিয়ানোর খবর পাইলে মত্তর আল্লাহু আকবার এলাকা ছাড়িয়ে যাইতো সিয়ারা মানুষত্ব সিয়ারা লুবাই ফিলত দেশত না থাকিতো এলাকার তুলো হয়ে যেত ইজ্জের বগে নই
ইয়ানোর ভয়ে শুধু ইয়ানোর অনার কি লাঞ্ছনাত্মবাসী বললাই বেইজ্জতি মনে করতে দেশের ভন নান এইলা অনার কি মহিলা জাতি মা জাতির অবস্থা এত অনার কি আসিল বর্বর যুগের মধ্যে মা জাতির অধিকারী হইতে নোয়াশীল অনার কি জীবন লইয়ের বাঁচিবার অধিকার পর্যন্ত সমাজের মধ্যে নোয়াশীল। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা ফরমার আইয়ুমসিকুহু আলা হাউনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। প্রত্যেকটা বাপে কন্যা সন্তান হলে সিদ্ধান্ত লইত নিজে মনে মনে ভাবিত দে এখন কি বেইজ্জতির ফুজাইবা খান্দল লইরে আল্লাহু আকবার বেইজ্জতির ফুজাইবা খান্দল লইরে মাইয়া বয়বারে জীবিত রাইকম নাকি মাটির চাপা দিয়রে মারি ফেললাম নাউযুবিল্লাহ। কোন মানুষের অধিকার নোয়াশীল, বিশেষ করে মাইয়া বন্ধুর অধিকার নোয়াশীল, মাইয়া বলর মরণা নদীত মাইয়া ভুয়ার বিবাহর অধিকার নোয়াশীল, মাইয়া ভুয়ার শিক্ষার অধিকার নোয়াশীল, মাইয়া ভুয়ার অনার কি কোন ধরনের মিরাসের অধিকার নোয়াশীল। সম্মানিত হাজিরিন, এই সমাজের মধ্যে নারীর কোন ধরনের অধিকার নোয়াশীল। নারীর শুধু তারা বুক গরনের পাত্র হিসেবে তারা ব্যবহার করত। জাত্তু জিয়ত মনে হয় জাত্তু মনে হতে ব্যবহার করছে, জিয়ত মনে হয় ব্যবহার করছে। কোন ধরনের অধিকার নারী জাতির কোন ইজ্জত সম্মানী সমাজের মধ্যে নোয়াশীল। সম্মানিত হাজরিন, এমন এক বর্বর যুগের মধ্যে আল্লাহ তাআলা যাতে মানুষ হইতে মানুষত্ব নোয়াশীল, মানুষত্ব হারাই ফেললে দেশের মধ্যে ইনসাফ নাই, চুরি ডাহাতি মদ গাজা জুয়া ওনার শিরিক বেদাতে যাতে সমাজ আইগি ওই তখনই আল্লাহ তাআলা একজন নবী দুনিয়ার মধ্যে পাঠাইয়ে, যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সরকার দু আলমরে আল্লাহ তাআলা তখন দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সারিগান হামলয়ের হওয়ান হামলয়েরে সারিগান হামলয়ের আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবীরে পাঠাইয়ে এক নম্বর খাম আল্লাহ তাআলা ফরমারিয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা ফরমার এক নম্বর খাম হইলে নবী এই বর্বর যুগের অমানুষ উনরে, এই বর্বর যুগের মানুষ উনরে সোনালী মানুষ বানাইতে চাইলে, মানুষের মতো মানুষ বানাইতে চাইলে, এই হিংস্র হায়নার মতো পশুর মতো মানুষ উনরে মানুষ বানাইতে চাইলে নবী অনত্য সারিগান হাম করা ফুরিব, সারিগান দায়িত্ব পালন করা ফুরিব। এক নম্বর দায়িত্ব হইলে এই মানুষ উনরে মানুষ বানাইতে গিলিয়া তুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত করিয়রে আল্লাহু আকবার কোরআনের আয়াত শিক্ষা দিয়া পড়িব। এক নম্বর কোরআন শিক্ষা দিয়া পড়িব, কোরআনের আয়াত শিক্ষা দিয়া পড়িব। নবী নবীরা আল্লাহ তাআলা সারিগান হামলে পাঠিয়ে দেয় ভিতর এক নম্বর হইলে কোরআনের শিক্ষা, কোরআনের তেলাওয়াত। নবী এই বর্বর যুগের অমানুষ কোনরে মানুষ বানাইতে গেলে অনেক এক নম্বরের কাম করিবেন যে কোরআনের আয়াত শিক্ষা দিবেন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। কোরআনের আয়াত যেতে নাকি শিক্ষা চলিব, কোরআনের শিক্ষা যেতে চালু হইব। আল্লাহু আকবার। সুদ আর নথাকিব, শিরিক নথাকিব, বেদাত নথাকিব, সুদ ঘুষ নথাকিব, হানাহানি মারামারি নথাকিব, জুলুম নির্যাতন নথাকিব। মানুষের অধিকার পাইব জালেম হলর আল্লাহু আকবার জুলুমতু মজলুম হলে বাঁচিত পারিব। অধিকার হারা, অধিকার বঞ্চিত মানুষ অধিকার পাইব যদি এই সারিগান খামুন অনেক কি অনেক গজ্জন্দ হয়। এক নম্বর কোরআনের শিক্ষা, কোরআনের তেলাওয়াত। নবী অনেক কোরআনের তেলাওয়াত চালু করি দেন, বর্বর যুগের মানুষ অনুসোনালী মানুষ হইব। দুই নম্বর ওয়ায়ুযাক্কিহিম, নবী ইতারারে আল্লাহু আকবার যত ইল্লা আহাম কহাম আছে এই নত্য ইতারার পবিত্র করণ অর্থাৎ ইতারার চরিত্রের সংশোধন করণ। নবীরা আল্লাহ তাআলা দুই নম্বর দায়িত্ব দিয়ে দেন, নবী ইতারার চরিত্র সংশোধন করিবান, অনেক ইতারার চরিত্র লয়ের মেহনত করিবান। ইতারার চরিত্রের মধ্যে শিরিক বেদাত আছে এই যাতে দূরীভূত হয়, ইন আল্লাহু আকবার দূরীভূত করি ইন তুই তার বাঁচাইরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো মানুষ কইতারে ভান এইলা ভালো গুণ জিন আছে, ভালো আখলাক জিন আছে, ভালো চরিত্র জিন আছে, ইনের শিক্ষা দিবান।
তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ তাআলা ফরমার নবী তিন নম্বরের আমল দি কোরআনের যে আহকাম আছে, হুকুম আহকাম আছে, কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ইতারার সামনে অনেক শিক্ষা দিবান, ইতারারে জানাই দিবান হন্নান হালাল হন্নান হারাম, আল্লাহর এই বিধান নিন ইতারারে অনেক জানাই দিবান। 4 নম্বর ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবান, হিকমত মানিলে সুন্নত, অর্থাৎ খনখাম্মান খনলা করি গইলে মালিক সন্তুষ্ট হইব, খনখাম্মান খনলা করি করা পড়িব, ইয়ানোর পদ্ধতি শিক্ষা দিবান, সুন্নত শিক্ষা দিবান। নবী এই সারিগান খাম লইয়ের আল্লাহ তাআলা নবীরে দুনিয়াত পাঠাইয়ে অনবী এই সারিগান খাম লইয়ের করিবান বর্বর যুগের মানুষ সোনালী মানুষে পরিণত হইব। আলহামদুলিল্লাহ। সমাজ হাজরিন, আল্লাহ তাআলা যে সারিগান খাম লইয়ের নবীরে পাঠাইল, এর ভিতরে দুইয়ান গুরুত্বপূর্ণ দায়িত্ব দুইয়ান হামল দে। এক কানল দে কোরআনর না যারা কোরআনর ফরা শিক্ষা দন, কোরআন তেলাওয়াত শিক্ষা দন, আর এক কানল দে কোরআনর অর্থ শিক্ষা দন। এই দুইয়ান দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে নবী এই কোরআনের শিক্ষা যে তিনি কি সমাজের মধ্যে চালু হইব, দেশের মধ্যে যে তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইব, কোরআনের শিক্ষা চালু হইব। আল্লাহ তাআলা ফরমাতে দুনিয়ার মধ্যে কোনো ধরনের জুলুম আর নির্যাতন ন থাকিব, অধিকার বঞ্চিত মানুষ অধিকার পাইব, নির্যাতিত মজলুম মানুষ নির্যাতনত্ব বাঁচিত পারিব, খুন গুম হত্যা জুলুমত্ব মানুষ নির্যাতন পাইব, নির্যাতনত্ব মানুষ মুক্তি পাইব। সময় তো হাজরিন, আল্লাহ রসুল এই সারিগান বিষয় লইয়া 23 বছর, সর্বমোট 23 বছর আল্লাহর রসুল মক্কা এবং মদিনার মধ্যে 23 বছর জীবন হারাইয়ে 23 বছর মেহনত গুজে এই সারিগান জিনিস লইরে কোরআনের তেলাওয়াত, কোরআনের আল্লাহু আকবার ব্যাখ্যা বিশ্লেষণের শিক্ষা। 3 নম্বরের মধ্যে চরিত্র শিক্ষা, তাজকিয়া নফস। 4 নম্বরের মধ্যে সুন্নত শিক্ষা। এই সারিগান জিনিস লইরে আল্লাহর রসুলের 23 বছর মেহনত গুজে। আল্লাহর রসুলের 23 বছরের মেহনতের কারণে এই বর্বর যুগের বর্বর মানুষ জুন মদ গাজা জোয়ার মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকিত, আহাম কোহামের মধ্যে লিপ্ত থাকিত, যে সমাজের মধ্যে কোনো অধিকার নোয়াছিল, সমাজ ইয়ানোর অবস্থা এন গরি ফাল্টি গিয়ে দে, এন গরিয়র আল্লাহু আকবার ফাল্টি গিয়ে দে। আল্লাহু আকবার সোনার এই বর্বর যুগের মানুষ আল্লাহ তাআলা এই কোরআনী শিক্ষা ব্যবস্থার কারণে আল্লাহ তাআলা সোনারে মানুষে পরিণত করে দিয়ে সুবহানাল্লাহ। যে সমাজত অধিকার নোয়াশীল 23 বছর আল্লাহর রসুলের অনের মেহনতের কারণে সমাজ ইয়ানোর অবস্থা এইলা ফাল্টি গিয়ে দে। এই সমাজের মানুষ যারা সবসময় আহাম কোহামত থাকিত, যারা সবসময় অনের কি এইলা আল্লাহ নারাজ এইলা খামত থাকিত, মদ গাজা জোয়ার মধ্যে থাকিত, অনের এই মানুষ অল্প দিনের ব্যবধানে এন সোনালী মানুষ হয়ে দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রসুলের হাসায়ের মহিলা সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসায়ের হদ্দি, ইয়া রাসূলুল্লাহ আই জানা গুজি আর জানার শাস্তি দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আই জানা গুজি আর জানার শাস্তি দেন। বনি জুহাইনা গোত্রের এক মহিলা রসুলের হাসায়ের হদ্দে, ইয়া রাসূলুল্লাহ আই জানা গুজি। যারা আগে জানা মদ গাজা জুয়ার মধ্যে লিপ্ত থাকিত মানুষ এন করি আল্লাহর ডর, এন করি আল্লাহরে ডরাইয়ে দে, এন করি আল্লাহরে বই গুজে দে, যে কোনো গুনাহ করানোর পরে আর আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত আসমানের মালিককে ক্ষমা না করে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার ন সারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ন সারে। সুবহানাল্লাহ। যারা আহাম কোহামত ডুবাশীল, অন্যায় জুলুমের মধ্যে ডুবাশীল যে সমাজ, এই সমাজের মানুষ এইলা সোনালী মানুষ কেন হইল, যে খনকান অপরাধ ধরনের হারণে ইতারা যতক্ষণ পর্যন্ত আসমানের মালিকের মালিক মাপ ন করে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিকের দরবার ন সারে। এই শিক্ষা ইতারা হত্য পাইল, এই চরিত্র হত্য অর্জন করল। এই চরিত্র শিক্ষা ভাইদের শুধুমাত্র কেবলমাত্র কোরআনী শিক্ষার কারণে, আল্লাহ রসুলের 23 বছরের এই কোরআনী শিক্ষার কারণে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে, জুলুম নির্যাতন সমাজ থেকে বিতাড়িত হয়েছে, সোনালী মানুষের রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবী রসুলের হাসাইয়া হতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসাবতু হাদ্দান
ফাআকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ আর ওর হক ওয়াজিব আই জানা গুজি ইয়া রাসূলুল্লাহ জানার শাস্তি আর ওর আল্লাহু আকবার ওয়াজিব ইয়া রাসূলুল্লাহ আর ফাতর মারি মারি ওরে অন মারি ফেলন আর জানার শাস্তি কার্যকর করন আল্লাহু আকবার এই মহিলাই বা জানে জানা গুললে শাস্তি কি ইয়ান মাইয়া ভইবা জানে দুনিয়ার মানুষ কোনো নারী কোনো বিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনা করে এবার শাস্তি রজম ফাতর মারি মারি ওরে যতক্ষণ পর্যন্ত ফরান বাইর নও মারানো যা মৃত্যু নিশ্চিত নও ততক্ষণ পর্যন্ত এবার ফাতর নিক্ষেপ করন ইয়ানলে জানাকার বিবাহিত জানাকার নারী এবং পুরুষের শাস্তি আর অবিবাহিত কোন নারী পুরুষ যদি জানা করে চারজন সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয় আল্লাহ তাআলার বিধান 100 দুর্রা 100 বেত্রাঘাত করা হবে 100 বেতর আঘাত করা যাইব মারা যাবে 100 বেতর বাড়ি দিয়া যাইব জনসম্মুখে মানুষের সামনে এবারে 100 দুর্রা মারা যাইব ইয়ানলে জানার শাস্তি এই মহিলা জানে জানা করলে আল্লাহু আকবার বেবিচার করলে যে এবার তু ফাতর হাইরে ফাতরের আঘাত লইরে যে দুনিয়াত তো আল্লাহু আকবার যা গই ভরিব বিদায় লওয়া ভরিব মারা যা ভরিব ইয়ান অবশ্যই এই নারী জানে এই মহিলা জানে জানিয়রে রাসূলের কাছে আয়রে উপস্থিত হয়ে দিয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া ও রাসূল আই জানা গুজি জানার শাস্তি আর ওর কার্যকর করুন আর ফাতর মারি 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 ফেলন দুনিয়ায় ফাপ গুজি দে ফাবত তোমার মুক্তি দন ও রাসূল আর এক নাগরি পবিত্র করি দন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা ওয়ালিয়া এবার অভিভাবক হলরে ডাকাইলো গার্জিয়ান ডাকাইরে গার্জিয়ানের আতর মধ্যে মাইয়া ফুয়ারে তুলে দিল অভিভাবকর কই দিয়ে দে মাইয়া ফুইবা যতক্ষণ পর্যন্ত ফেডর মধ্যে যেই বাচ্চা আছে বাচ্চা যতক্ষণ পর্যন্ত খালাস ন আল্লাহু আকবার সন্তান ইবা যতক্ষণ পর্যন্ত দুধ ন ছাড়ায় ততক্ষণ পর্যন্ত নারী এবারে তোমারা ঘরের মধ্যে রাখিবা মাইয়া বুয়াই বললের কোনো ধরনের অভদ্র আচরণ নকরিবা আল্লাহু আকবার কোনো শারীরিকভাবে কোনো ধরনের নির্যাতন নকরিবা মানসিকভাবে কোনো ধরনের নির্যাতন নকরিবা আল্লাহু আকবার জানা গজ্জে তাই বলি সম্মানহানি নকরিবা আল্লাহু আকবার দেশের মধ্যে যাতে দেশের মানুষ এবারে মানসিকভাবে কোনো জাত নির্যাতন নকরে ইয়ানোর দায়িত্ব লইবা আল্লাহর রাসূল অভিভাবকর আতর মধ্যে তুলে দিল মাইয়া বুয়ারে তুলে দিল আল্লাহু আকবার বাচ্চা খালাস হওয়ার পরে মাইয়া বুয়া সন্তানের দুধ ছাড়ানোর পরে আবার রাসূলুল্লাহ দরবারের মধ্যে আয়ের উপস্থিত ইয়া রাসূলুল্লাহ জানা গুজিলাম দে জানার শাস্তি দিও আর এক নাগরি দুনিয়ায় তো পবিত্র করিও রে আল্লাহু আকবার আর এক পবিত্র করিও রে আল্লাহু আকবার আর এক নাগরি আল্লাহু আকবার আল্লাহর সামনে উপস্থিত হইবার এক নাগরির সুযোগ কান করি দন আর জানার শাস্তি কার্যকর করি দন ইয়া রাসূলুল্লাহ আরে ফাতর মারি মারি আর মারি বেলন জিয়ানা জিয়ান দিও আর দুনিয়াতে বিদায় করি দন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ্দে মহিলা ভালো মতো খসুরের আল্লাহু আকবার মজবুত মতো বাঁধো সাহাবীরা অর্ডার দিল ফাতর মারিয়র মাইয়া ভয়বার আল্লাহু আকবার বিদায় করে দিল মারা গিল মাইয়া ভয় ইন্তেকাল করল আল্লাহর হাবিব সরকার দু আলম এই মহিলা এবার জানাজার নামাজের ইমামতি করি বললাই যে তেনেকে তিয়াইয়ে পিছত ওমর ফারুক ডাক মার দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে একজন জানা গুজ্জে দে জানাকার মহিলার জানাজার নামাজের ইমামতি কেনে অনে নবী করিবেন আল্লাহু আকবার অনে নবীর পক্ষে ইমামতি গরনের এই মহিলার ইমামতি জানাজার ইমামতি গরন উচিত নইব ওমর ফারুক জাতনি কি একতা কইল আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধরে লক্ষ্য করিয়রে ডাক মার দমর শুনো মাইয়া বুয়াইবা জানাকার নয় জানা গজিল ঠিক কিন্তু আল্লাহর কাছে এমন তওবা গুজ্জে দে এমন খান্দা খাইন্দে দে আল্লাহর কাছে এমন খালেস তওবা গুজ্জে দে মাইয়া বুয়াইবার তওবা গান
যদি মদিনা শরীফত আল্লাহু আকবার 70 জন ব্যক্তিরে ভাগ করে দিয়া যায়, 70 জন গুনাহগারের গুনাহ মাফ হইব, 70 জন গুনাহগারের মুক্তি হইব। আল্লাহু আকবার 70 জন গুনাহগারের তওবা যদি এক পাল্লায় দিয়া যায়, মাইয়া বুয়াইবার তওবা যদি আরেক পাল্লায় দিয়া যায়, মাইয়া বুয়াইবার তওবার পাল্লা বাড়িব। সুবহানাল্লাহ। গুনাহগর জিলটিক গুনাহগরের পরে আল্লাহরে এমন ভাবে রাজি করছে দে, আল্লাহরে এমন ভাবে সন্তুষ্ট করছে দে। আল্লাহু আকবার 70 জন গুনাহগার ব্যক্তির তওবার চেয়ে এই মহিলার তওবার পাল্লা ভারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইমানদারের চরিত্র তো তেমন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনত ফরমার, কোন ইমানদার যদি কোন জুলুম করি ফেলে, নিজের নফসের উপরে জুলুম করি ফেলে, কোন নাফরমানি করি ফেলে, বলে কোন আল্লাহ তাআলার নাফরমানি করি ফেলিলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা ফরমার, ইমানদার ব্যক্তি জান্নাতি মানুষ যারা, তারা যদি বলে হন সময় নাফরমানি করি ফেলে, গুনাহ করি ফেলে, পাপ করি ফেলে, সাথে সাথে ইতারা আল্লাহর স্মরণ করি, আল্লাহর হাসে অনুতপ্ত লজ্জিত হয়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে গজ্জে দে গুনাহ পাপল্লাই বলে আল্লাহর কাছে খান্না খাটি করে, ইলাহি কর কেদরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়া খুদ হাসতি গওয়াম, গুনাহ বে আদদ রাবার বসতম हजारा बार तौबा शिकस्तम हिजाब मक़सद में इस्यान मनशूर गुनाह मौजब हरमान मनशूर। আল্লাহ তাআলা ফরমার, ইমানদার ব্যক্তি গুনাহ করলে মাত্র আল্লাহর স্মরণ করিও রাখা দে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু আলা মা ইয়াফআলু, আর যেই নাফরমানি করছে, নাফরমানি আনজাতে মৃত্যু পর্যন্ত আর আল্লাহু আকবার এই নাফরমানি নয়, নাফরমানির ইচ্ছা আর মৃত্যু পর্যন্ত ফিরি নুয়ে, অর্থাৎ এই গুনায়ান মৃত্যু পর্যন্ত আর নগরে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল তোমার এই মহিলা যেই তওবা করছে, আল্লাহু আকবার বেশি খালেস তওবা করছে, এতল্লাহ আয় কোনো জেনাকার নারীর জানাজার নামাজ পড়াইতে নয়, আই নবী একজন তওবা করছে দে, আল্লাহু আকবার জান্নাতি নারীর জানাজার নামাজের ইমামতি করিতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমার, কোন নারী কোন পুরুষ আর উম্মতের কোন মহিলা কোন নারী কোন পুরুষ যদি নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর রাসূল ফরমাত দে, এরপর যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, রাসূল ফরমার গুনাহ করছে দে গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দা এবার গুনাহগিনের মাফ করে দিয়ে এমন ভাবে পবিত্র করে দে যেন তার জীবন তার হায়াতের মধ্যে আর কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা এমন মুক্ত করে দে, এমন পবিত্র করে দে যেন তার কোনো গুনাহই বাকি নাই। মাসুম, মার পেটে ফুজ্জেদের সন্তানের মতো মাসুম করে দে যদি খালেস তওবা করি পর্যন্তই। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, ওমর এই মহিলা ইবা গুনাহগার জানাকার নয়, ইবা তওবা করছে দে, আল্লাহর এন রাজি করছে দে, আল্লাহু আকবার মৃত্যুর পরপরই মাইয়া পয়বার জান্নাত অবধারিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জিজ হাজরিন, আই বুঝাইতে চাইলাম যে শুধু এই কথা গান যে একজন নারী জানে জানা করলে মাত্র দুর্রাহা পরিব দে, বেইজ্জত পরিব দে, সমাজের মানুষের হাতে চেহারা দেখাইতে না পারিব দে, জানে মানুষে ফুনিলে হাই হাই করিব দে, সিসি করিব দে, জানে পাতর হাইয়ের মারা যা পরিব দেও জানে, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে তাইয়ার ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, কত বড় হতা ইয়া রাসূলুল্লাহ, আই জানা গুজি আর শাস্তি দন, এন হদ্দতা আর ফাঁসি দন, এন হদ্দে একজন ব্যক্তি কিয়র হারণে কি অপরাধ অনার কি
কি চরিত্রের হারণে, কি গুণের হারণে, কি পাওয়ার লয়ের, কি পাওয়ারের হারণে এ কথাই আন হদ দে। আল্লাহু আকবার। যে মানুষ জেনাবে বিচার সুদ ঘুষ মদ গাঁজা জোয়ার মধ্যে সবসময় আহাম কোহামের মধ্যে ডুবাশীল মানুষ আজিয়া খন গুন্নানোর হারণে এই সোনালী মানুষ হইল খন অপরাধ গরণের সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাজি নাও ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহর দরবার ন ছাড়ে দে। এই চরিত্র কি হারণ হয়ে দে? শুধুমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষার হারণে, আল্লাহ তাআলার ভয় তাকওয়া ইতারার ভিতরে এমন ভাবে হাজ গুজ্জে দে, কোন নাফরমানি করলেই ইতারা আর তাকিত নবাইত্য যতক্ষণ পর্যন্ত আসমার মালিকে মাফ করি ন দে। সম্মানিত হাজরিন, অতএব এই চরিত্র, এই গুণ এই মানুষের ভিতরে আইবে হতে যেতে আল্লাহু আকবার কোরআনের শিক্ষা সমাজের মধ্যে চালু হইব। আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা ফাটাইল দে যেতে সমাজত কোনো মানবতাই নোয়াশীল, কোনো আইন নোয়াশীল, কোনো ইনসাফ নোয়াশীল, তখন আল্লাহ তাআলা কোরআন ফাটাইল দে। কোরআনের শিক্ষার কারণে মানুষের চরিত্র এন করে ফালতে গিয়ে দে, অপরাধ করিয়ে রে ইনশাআল্লাহ এন ভাবে চরিত্র পাল্টে গিয়ে দিই তার। সম্মানিত হাজরিন, গুনাহ করানোর পরে আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত মালিকের সন্তুষ্ট করিতে না পারে আল্লাহর দরবারে তারা ন ছাড়ে। এই কোরআনের শিক্ষা যদি সমাজের মধ্যে চালু হয়, এলাকার মধ্যে চালু হয়, মানুষের চরিত্র ইল্লা করে ফাল্টি যাইব দে ইনশাআল্লাহ। ইল্লা চরিত্র সংশোধন হইব। যারা সুরাশীল দেখাইতাশীল ইনশাআল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ অন্যরা কোরআনের শিক্ষার ব্যবস্থা করন, ইতারের তাবলীগত লইজন, ইতারের মাদ্রাসাত ভর্তি করাই দেন, কোরআনের মজলিসের মধ্যে আনন, আল্লাহওয়ালা মানুষের সোহবতের মধ্যে আনন, ইনশাআল্লাহ জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মুআজ্জাজ হাজরিন, এতলাই এই কোরআনের হারণে, এই কোরআনের শিক্ষার হারণেই সমাজের চিত্র পাল্টি যাবে, সমাজের ধরন পাল্টি যাবে। সম্মানিত হাজরিন, আজিয়া দেশের অবস্থা যে ভয়াবহ, আজ দেশের মধ্যে কোনো ধরনের ইনসাফ নাই, আছে কোনো ধরনের ইনসাফ নাই। সম্মানিত হাজরিন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষ জীবনের কোনো নিরাপত্তা নাই। সম্মানিত হাজরিন, সকালে গরত বাইরে সন্ধ্যায় জীবন লইয়ের মানুষ যাবার ঘরের মধ্যে ফিরে পাইব, এই নিশ্চয়তা মানুষের অনেকে আজিয়া সমাজের মধ্যে নাই। কেন এই শূন্যতা? কেন এই সংকট? কেন এই সংকট? শুধু কোরআনের আইন, কোরআনের এই শিক্ষা, কোরআনের এই কি সিস্টেম অনুযায়ী সমাজের চলনের কারণে, কোরআনের শিক্ষা সমাজত না থাকানোর কারণে, কোরআনের শিক্ষা দেশের সর্বোচ্চ পর্যায়ে না থাকার কারণেই, এই মানুষের কাছে না থাকার কারণেই এই মানুষ ওনার অবস্থা এই ভয়াবহ পরিণতি ধারণ করছে। সম্মানিত হাজির, ওনারা খবর লইলে দেখিবেন যারাই ইলাকাম কহাম করের বেগুনদে যারা কি যারার ভিতরে কোরআনের কোনো শিক্ষা নাই, যারা ছোট্ট কালে ইলা মসজিদ মাদ্রাসার মেডিনোরে এ সমস্ত মানুষ উনিয়া হাম কোহামর মধ্যে অনার ভর্তি। সম্মানিত হাজরিন, অতএব এই কোরআনের শিক্ষা যদি দেশের মধ্যে চালু হয়, ইনশাআল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যদি কোরআনের স্থান আরা গরিত পারি, একেবারে সংসদ পর্যন্ত যদি আরা কোরআনের লজিত পারি, ইনশাআল্লাহ দেখিবেন যে দেশ আর দুর্নীতি না থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, গত কিছুদিন আগে আর একজন ভাই শরীফ ওসমান হাদি প্রকাশ্যে দেওয়ালোকে দিন দুপুরে শুক্রবার জুমার নামাজের পরে প্রকাশ্যে মানুষের সামনে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, গুলি করে তাকে শহীদ করা হয়েছে। এই ওসমান হাদির কোনো অন্যায় ছিল না, ওসমান হাদির কোনো দোষ ছিল না, ওসমান হাদি এমন কোন অপরাধ করে নাই যে তাকে গুলি করে হত্যা করা হবে। তার অপরাধ ছিল শুধু একটাই, এই ওসমান হাদি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি ছিল, ইসলামের পক্ষের শক্তি ছিল, কোরআনের পক্ষের শক্তি ছিল বলেই ওসমান হাদিকে টার্গেট করে দিন দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে গুলি করে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বড় করে বলে। সম্মানিত হাজরিন, আমার দুঃখ, আমাদের দুঃখ, আমরা এই দুঃখ কোথায় রাখবো? দেশে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও, প্রশাসন থাকা সত্ত্বেও আমাদের দেশে তো বাহিনী, তারা কি করে আমরা জানি না। তারা আমাদের জনগণের টাকা, ঘামের টাকা দিয়ে যাদের পয়সা, যাদের বেতন হয়,
যাদের মার খাদ্য হয়, যাদের সন্তানের লেখাপড়ার খরচ হয়, যাদের পেটের ভাত হয়, আমাদের ঘাম জরা টাকা পয়সা দিয়ে, জনগণের ঘাম জরা ট্যাক্সের টাকা দিয়ে, তারা কি করে আমরা জানি না। আমাদের ভাইদের গায়ে বুকের মধ্যে গুলি চলে, আর এই দুশ্মনরা, এই শত্রুরা, এই সন্ত্রাসীরা নীরবে তারা বর্ডার ক্রস করে তারা ভারতে চলে যায়। আমাদের বাহিনীগুলো তখন ঘুমে থাকে। সম্মানিত হাজরিন, দুঃখজনক ভাবে সরকার আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রকৃত জড়িত কোনো আসামিকে গ্রেফতার করতে পারে নাই। সম্মানিত হাজরিন, এই অনিশ্চয়তা, এই সংকট, এই আপনার জুলুম, নির্যাতন, মারামারি, হানাহানি শুধুমাত্র কেবলমাত্র আমাদের দেশে কোরআন না থাকার কারণে। আপনার আফগানের দিকে তাকান, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার এই রহমত কিভাবে আফগানের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সম্মানিত হাজরিন, যদি এই কোরআনের শিক্ষা চালু হয়, ইনশাআল্লাহ দেখবেন আর যারা সুদ খায়, সুদই থাকবে না আমাদের সমাজ। ইনশাআল্লাহ সমাজের সুদ ন থাকিব। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, ইনশাআল্লাহ দেখিবেন ন থাকিব। বাদ্য বাজন আল্লাহ এরা গুন যাইত না পারি এলাকার মধ্যে গান গান বাজন আল্লাহ ডেলি অনের অহন্ত একেবারে সহজ হয়ে গিয়ে ফৈন্দর খতনা করাইলে তখন দে মরদ ফৈন্দে অনার যুবক ফৈন্দে অনার হাসি খুশি করি ওরে কেনা করি বলে খুশি করি বললাই, তখনও সারিকা মাস আসতো না মাইলা মাইয়া হুয়া লিয়ানে ফতর মাইয়া লিয়ানে। সম্মানিত হাজরিন, দুঃখ আর যুবক ভাই হলোর ওর আর দুঃখ যে যে সমস্ত মাইয়া বৈন্দরী তার আনিয়রে এই মাইয়া বইন ওনরে নাসা উন অজ্ঞ সম্ভ্রান্ত হন পরিবারের মাইয়া বনই উন ওই ফতর মাইয়া বইন, রোডের মাইয়া বোন, যারা ২৪ ঘন্টা কুকুরের মতো জীবন যাপন করে, যাদের চরিত্র নাপাক, এই অপবিত্র মহিলা ওনারা আনিয়রে তারা নাসাই নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ঘরের মধ্যে হালাল বিবি আছে। সম্মানিত হাজরিন, আল্লাহর আদালতের মধ্যে জানাকার হিসেবে আল্লাহর আদালতের ইতারার ওনার বিচার হইব। মুআজ্জাজ হাজরিন, এই নতাকিব যদি কোরআনের শিক্ষা চালু হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনারার এই এলাকার মধ্যে এলাকারই সম্পদ এই তৌহিদিয়া দারুল কোরআন মাদ্রাসা, তৌহিদিয়া দারুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজিয়া দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার মধ্যে খেদমত করে যার ফলে এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ হাফেজ নুরুল ইসলামের মতো ফোন আলহামদুলিল্লাহ তৈয়ারি, আলহামদুলিল্লাহ আর মৌলানা আলী আহমদ সাহেবের মতো মানুষ আলহামদুলিল্লাহ তৈয়ারি, এটা আরো অনেক যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিজ্ঞানরা শওকত আলী, হাফেজ শওকত আলী, তারা দিকে মদিনা পাক মাদ্রাসা গুজ্জা আলহামদুলিল্লাহ। এই বরবিল মাদ্রাসারই অনার ফসল আলহামদুলিল্লাহ। বিভিন্ন এলাকার মধ্যে যা যে খেদমত করে অনারা তো খুশি না লাগে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যোগ্য মানুষ যদি ওনারা তৈয়ার করি পারেন, একখান এলাকায় তারা আবাদ করে ফেলিবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনা পাক আবাদ করে ফেললে আর ভাই হাফেজ শওকত আলী সাহেব, ইল্লা নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ আজ এই মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে প্রতি বছর ৫ জন ৭ জন ৮ জন বন্ধুরে যা ওনারা মাথা তৈরি বাঁধি দিতে লাগবেন। এই সোনার মানুষ যে তৈরি করে আলহামদুলিল্লাহ, ইয়ান তো খুশি এবার কথা শুনুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতএব আর আলী আহমদ ভাই ওনার এই সোনাইশ্বরের মধ্যে যাই বিশাল দ্বীনি মারকাজ গঠন করছে আলহামদুলিল্লাহ। ওনাদের ফোন যাই রাজিয়া জায়গা এলাকা আবাদ করে ইনশাআল্লাহ দেখিবান। এটা এক সময় বরবিল মাদ্রাসা আসেন, এটা বরবিল মাদ্রাসার মধ্যে আর সোনা হলে পূর্ণি এটা আগে গান বাইতে যাওয়া হতো, লাড়ি ছোড়া লইরে গান বাইতে যাওয়া হতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন পরিবেশ নেই তো এত বেশি অনেকে এইলা খারাপ পরিবেশ হন নাই, খারাপ এইলা এত বেশি খারাপ হন নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই কোরআনের বরকত, কোরআনের শিক্ষার বরকত। সম্মানিত হাজরিন, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় ইনশাআল্লাহ অনদামি বান সমাজেরও পরিবর্তন হব। এই যে আজি উত্তর বরবিল ইসলামী সম্মেলন সংস্থা দীর্ঘদিন ধরে এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ অনারের ফোলা খাসগরের এই কোরআনের বাণী, কোরআনের শিক্ষা মানুষের খানে খানে পৌঁছাই দিব লাই। কিছু আর গোড়া যারা আছে তারা তো মাদ্রাসা লইয়ের শিক্ষা, মাদ্রাসা যাইয়ের শিক্ষা অর্জন করিতে পারে। আর যারা নাকি মুরব্বী ধরনের আছি আর যারা আর মাদ্রাসা পরিবারের সুযোগ নাই, এটা আল্লাহ সুযোগ দিয়ে এই জলসা, এই ইসলামী সম্মেলন ইয়ানাল দিকে কোরআন শিখেবার অন্যতম অনেকের সুযোগ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আই ধন্যবাদ জানাই আজিয়া যে সমস্ত যুবক ভাইয়ের উদ্যোগে এ কোরআনে মাহফিলের ইন্তজাম হয়ে ব্যবস্থা হয়ে আই বেগুনের ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এই দ্বারা অব্যাহত থাকিলে ইনশাআল্লাহ সমাজত্ব সমস্ত আহাম কোহাম অন্যায় জুলুম নির্যাতন ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহর হাবিব সরকার আলম ফরমাত কোরআনের কারণে আল্লাহ তাআলা মানুষরে
সম্মানরে বাড়াই দে এবং কোরআনের কারণে মানুষের মাটির সাথে মানুষের সম্মানরে দসাই দে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন আল্লাহ তাআলার হাবিব ফরমারে কোরআনের কারণে কোরআনের মাধ্যমে কোরআনের শিক্ষার কারণে কোরআনের সহযোগিতার কারণে কোরআনের লয়ের সম্পর্ক রাখনের কারণে আল্লাহ তাআলা মানুষের মর্যাদারে আল্লাহু আকবার আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছাই দেয় হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন গোষ্ঠীর কোনো আল্লাহু আকবার তেমন উন্নত গোষ্ঠীর আল্লাহু আকবার মানুষ নওয়াসিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সৌন্দর্য নওয়াসিল চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নওয়াসিল আল্লাহু আকবার কোনো টিয়া পয়সা ধন দৌলত কিছু নওয়াসিল আল্লাহু আকবার কোরআনের শিক্ষায় শিক্ষিত কারণে কোরআনের শিক্ষা লওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবত জনের কারণে ঈমান আননের কারণে আল্লাহ তাআলা বেলাল হাবশীর মর্যাদারে এমন ভাবে আল্লাহু আকবার বাড়াই দিয়ে দেয় বেলাল হাবশী যদি মদিনার মসজিদের মধ্যে আযান ন দেয় আরশ মুআল্লা পর্যন্ত আল্লাহু আকবার খবরে যাগই আরশ মুআল্লা তো রাসূলের কাছে আল্লাহ তাআলা টেলিফোন করিয়ে রে ওহির মাধ্যমে আল্লাহু আকবার রাসূলের জানাই দে মুহাম্মদ আজিয়া কি হইয়ে মদিনার মসজিদত কেন আযান নয় সম্মানিত হাজরিন বেলাল হাবশীর মর্তবা বেলাল হাবশীর মর্যাদা আল্লাহর হাবিব সরকার দু আলম ফরমান আজ তিনি কি মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা আরে জান্নাত দেখাইলো জাহান্নামও দেখাইলো জান্নাতের মধ্যে যে তিনি কি আই ঢুকিলাম আল্লাহু আকবার আই উগ্র মানুষের জুতা আর আওয়াজ শুনি আল্লাহর রাসূল ফরমাতে আই সিনিত ফাজি বললে আর খালো গোলাম বেলাল বেলাল হাবশী রাসূল দুনিয়ার মধ্যে আয়নের পরে মুসাল্লাত বেলাল বেলাল তুই এন কি আমল দিলা আল্লাহ তাআলা তোমার মর্যাদারে তো বাড়াই দিয়ে আই জান্নাতত গেলাম দে তুমি বেলালের জুতার আওয়াজ শুনিলাম বেলালের আল্লাহু আকবার আল্লাহর রাসূলের বেলাল হতিয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল গজি বলিয়া তো মনে নলার অন্যান্য মানুষ যে আগজ্জে আইও তা গজি তবে আয় একখান আমল নিয়মিত করতাম যতবার আই ওযু বানাইতাম তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তাম ইয়া রাসূলুল্লাহ অনরে মনে প্রাণে মোহাব্বত করতাম রাসূল এই আমল ছাড়া আর কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ এছাড়া আর কোনো অতিরিক্ত কোনো আমল নাই আল্লাহ রাসূল সরকার দু আলম ফরমান বেলাল এই আমলের কারণে তোমার মর্যাদার আল্লাহ তাআলা এত বাড়াই দিয়ে দে আল্লাহু আকবার আই জান্নাতত গিয়ে তুমি বেলালরে আই জান্নাতের মধ্যে আল্লাহু আকবার তুমি বেলালর জুতার আওয়াজ শুননি সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন কোরআনের পাশে তাকিলে কোরআনের মোহাব্বত করলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মানের বাড়াই দে পরকালেও আল্লাহ তাআলা সম্মানের বাড়াই দে আল্লাহ তাআলা আরে কোরআনের পাশে তাকিবার নিজের শিখি নবাইল নিজের ফোয়াসা ছেলে মেয়েদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করিবার আল্লাহ তাআলা তৌফিক আর দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম।